উইকেন্ডে বেঁচে যাওয়া কিছু সলিড চিকেন দিয়েই বানিয়েছিলাম এই রেসিপিটা। না, একদম দোকান বা রেস্টুরেন্টের মতো কিন্তু চিকেন ভর্তা হয়নি, কিন্তু যেটা বানিয়েছিলাম সেটা লুচি দিয়ে দারুণ লেগেছিল খেতে। আর লুচি দিয়ে খাওয়ার পরেই বুঝেছিলাম এটা শুধু লুচি দিয়ে না, রুটি কিংবা পরোটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে। একদম ঘরে থাকা কয়েকটা বেসিক উপকরণ দিয়েই বানিয়েছিলাম, একদম সোজা, একদম চটজলদি চিকেনটা। চলো শেয়ার করি কী করে বানালাম। তো প্রথমে কিন্তু কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরেই দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, সাথে দিয়ে দেবো তেজপাতা। গোটা গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করলেই দিয়ে দেবো এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দেখো, আমি কিন্তু চিকেন ঠিক যতটা নিয়েছি প্রত্যেকটা মশলাই কিন্তু সেই অনুপাতেই আমাকে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা চিকেন। তোমরা কিন্তু চিকেনটা আগে সেদ্ধ করে ছাড়িয়েও নিতে পারো, তাহলে কিন্তু দেখতে একদম রেস্টুরেন্টের মতোই লাগবে, মানে চিকেন ভর্তা যেরকম লাগে। তো আমি একদম আস্তে আস্তে চিকেনই ইউজ করেছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দেখতে পাচ্ছ লবণ দেওয়ার পর কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার সাইডে বানিয়ে নেবো একটা মশলা, নিয়ে নেবো প্রথমেই টক দই, তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরেই দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি। তারপরে দিয়ে দেবো এখানে আমি চিনিটা দেওয়ার কারণ, যেহেতু টক দই ইউজ করছি তাই চিনি দিতে হবে, কারণ চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। ভালো করে মিক্স করে মশলাটা কিন্তু দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি। এখনও অবধি কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি। তো যেই মোমেন্টে দেখবো মশলাটা অনেকটা কমে এসছে, মশলাটা ভালো করে কষে গেছে চিকেনের সাথে, আর মশলা থেকে তেলও বেরিয়ে এসছে, এই মোমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো গরম জল। আর অবশ্যই কিন্তু এখানে গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু হবে না। তার কারণ গরম জল অ্যাড করলে চিকেনের যে স্বাদটা সেটা কিন্তু খুব সুন্দর বজায় থাকে। তো মশলা থেকে তেল বেরিয়ে আসার পরেই গরম জলটা অ্যাড করে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো গ্রেভিটা কম বেশি করে নিতে পারো। আমি এখানে নামানোর আগে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আরেকবার চিকেনের সাথে মাখিয়ে নেব পুরোটা। তো মোটামুটি আমি এখানে ঠিক এরকম গ্রেভিটা রেখেছি, যেহেতু আমি লুচি দিয়ে খাবো। তো এটার পরেই মা সেদিন রাত্রিবেলা বানিয়েছিল গরম গরম ফুলকো লুচি। তো লুচি দিয়েই তো সার্ভ করেছিল মা, খেতে দুর্দান্ত লেগেছিল। কিন্তু লুচি দিয়ে খাওয়ার পর বুঝেছিলাম না, এটা শুধু লুচি দিয়ে না, এটা পরোটা, রুটি কিংবা তোমরা চাইলে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস দিয়েও খেয়ে দেখতে পারো। চিকেনের আইটেমটা বেশ ভালো লাগবে। একদম ঘরে থাকা কয়েকটা বেসিক উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি, না কোনো ফ্রেশ ক্রিম অ্যাড করেছি না অন্য কোনো মশলা। তো সিম্পল কয়েকটা বেসিক উপকরণ দিয়ে বানানো রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে, আর বানিয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এই ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে।